অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্প চালু হচ্ছে মহিলাদের জন্য। আপনারা তাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সুবিধা পেয়ে যেতে পারবেন লাখপতি দিদি নামে। কারা সেই প্রকল্পের সুবিধা পাবে, শর্ত কী রয়েছে, কি কি কাগজ লাগবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু আমরা সেই প্রকল্প নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে রাজ্যে একে একে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প। আয়ুষ্মান ভারতের পর এবার রাজ্যে কার্যকর হতে চলেছে মোদী সরকারের অন্যতম সফল ও জনপ্রিয় কর্মসূচি লাখপতি দিদি যোজনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট করে দিয়েছিলেন যে কেন্দ্রের সমস্ত সুবিধা এবার রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হবে। সেই প্রতিশ্রুতি মতোই এবার বাংলার মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই প্রকল্প চালু করার তোড়জোড় শুরু হয়েছে। লাখপতি দিদি প্রকল্প কি, এর উদ্দেশ্য কি? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্রামীণ ও শহরে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের নিজস্ব ছোট ব্যবসা বা স্বকর্মসংস্থানের মাধ্যমে বছরে কমপক্ষে 1 লক্ষ টাকা উপার্জন করতে সক্ষম করা। এই প্রকল্পের সবথেকে বড় আকর্ষণ, এর অধীনে মহিলাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। এই ঋণের উপর সরকার সম্পূর্ণ সুদে ভর্তুকি দেয়, যার ফলে মহিলাদের উপর বাড়তি সুদের কোনো বোঝা পড়ে না। এছাড়া মহিলারা যাতে সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারে তার জন্য বিশেষ কারিগরি ও ব্যবসায়িক প্রশিক্ষণও দেওয়া হয়। প্রশিক্ষণের পাশাপাশি বাজারের সুবিধা। সরকার স্পষ্ট জানিয়েছে, লাখপতি দিদি কর্মসূচি এখন আর শুধু নারীদের প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মহিলারা যাতে তাদের উৎপাদিত পণ্য সহজে বিক্রি করতে পারেন তার জন্য দেশজুড়ে বিশেষ খুচরো বিক্রয় কেন্দ্র বা রিটেল আউটলেট খোলা হবে। মহিলাদের সরকারি বাজারের সঙ্গে যুক্ত হতে এবং আয়ের একটি স্থায়ী উৎস হবে। কৃষি, দুগ্ধজাত ব্যবসা, খাদ্য প্রক্রিয়াকরণ, সেলাই, হস্তশিল্প, বস্ত্র এবং খুচরা ব্যবসার মতো ক্ষেত্রগুলিতে এই প্রকল্পের মাধ্যমে জোয়ার আসবে বলে আশা করা যাচ্ছে। কারা আবেদন করতে পারবেন? এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মহিলাটির বয়স অবশ্যই 18 থেকে 50 বছরের বয়সের মধ্যে হতে হবে। আবেদনকারীকে যে কোনো নথিভুক্ত স্বনির্ভর গোষ্ঠী মানে সেলফ হেল্প গ্রুপের সক্রিয় সদস্য হতে হবে। সীমিত আয়ের যে সমস্ত মহিলা নতুন স্বকর্মসংস্থান শুরু করতে ইচ্ছুক অথবা ইতিমধ্যেই ছোট মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত তারাই এই সুবিধা পাবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি। আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য যে সমস্ত জরুরি কাগজপত্র প্রস্তুত রাখতে হবে সেগুলি হলো ভোটার কার্ড এবং ডিজিটাল আইডেন্টিটি কার্ড, যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি বৈধ সরকারি পরিচয়পত্র। সেখানেও আপনি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যে কোনো একটা আপনি দেখাতে পারবেন। 3 নম্বরে ব্যাংকের অ্যাকাউন্ট ও পাসবইয়ের বিবরণ মানে ব্যাংকের পাসবইয়ের জেরক্স, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি চালু মোবাইল নাম্বার, এগুলি প্রয়োজন রয়েছে। কিভাবে আপনারা আবেদন করবেন এই প্রকল্পে? লাখপতি দিদি যোজনার সুবিধা নেওয়ার জন্য মহিলারা কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া অফলাইনে আবেদনের বিকল্পও রয়েছে। সেক্ষেত্রে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী সহায়ক গোষ্ঠীর কার্যালয়, গ্রামীণ উন্নয়ন বিভাগ বা সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করতে হবে। সারা দেশে লক্ষ লক্ষ মহিলা ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে বাংলায় এই প্রকল্প বাস্তবায়নে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন পাওয়ার পরেই রাজ্য জুড়ে আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রাজ্য সরকারের তরফ থেকে খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গেছে। তো বোঝাতে পেরেছি এই প্রকল্প সম্পর্কে। তো যদি আপনি এই প্রকল্পের আবেদনের পদ্ধতি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই নিয়ে ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অনেকেই উপকৃত হয় এই খবরটি পেয়ে। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।